ভাই ডাকছিলেন কে আমারে? ভাই ডাকছিলাম। আপনি তো ভালোই মানুষ হলো সিন পরিচিত আছেন, আমার তো এতটা সিন পরিচিত নাই। তো আমার কিছু জায়গা লাগবে, বুঝছেন? আহ, কয়েক শতক জায়গা লাগবে, এখন যদি একটু ম্যানেজ করে দিতেন তাহলে ভালো হইতো আর কি। আহ, সমস্যা না, আমার কাছে একটা জায়গা আছে। হ্যাঁ, এটা লোক এলো আপনার কত করে দিবনি, হে হে মনে হয় বুঝতে পারে জায়গাটা আমার কইছিল লোক টুক দেখতে। তো আপনার হ্যাঁ, লগে ইয়ে করে দিবনি আর কি। তো আচ্ছা ঠিক আছে তাহলে টাকা তো। টুকা ম্যানেজ করে রাখেন। আচ্ছা সমস্যা আমি নেই যদি না। কমুনি কয় টাকা ঠিক আছে বলে ওই টাকা লই ম্যানেজ করে রাখেন আর কি। আচ্ছা ঠিক আছে তাহলে আপনি ভালো দেখে একটা জায়গা দেখেন ভাই, কোনো আচ্ছা যেন ঠিক আছে, আপনি। আচ্ছা ওকে। ঠিক আছে। হ্যালো হ্যাঁ হ্যালো। ভাই, কই আপনি? এই তো ভাই আছি, কি লেগা? ভাই আপনার একটা জমি দেখছি বুঝছেন, অনেক ভালো আইন। আচ্ছা ঠিক আছে আসতেছি। তাড়াতাড়ি আন, তাড়াতাড়ি আন। ওকে। ভাই আইছেন? হ্যাঁ ভাই আইছি তো এই জায়গাটা। এই জায়গাটা ঠিক আছে, সুন্দর আছে না? হ্যাঁ ভাই ঠিক আছে, তবে যদি একটু আর এক সাইডে হইতো তাহলে ভালো, একটু মাঝখানে তো। না ঠিক আছে, মাঝখানে হলো জায়গাটা তো সুন্দর আপনার। আর কি আচ্ছা। চলবো নাকি? হ্যাঁ মোটামুটি চলবে। কারণ ভাই আপনারা তো টাকা পয়সা কিছু করে এটা, মানে 25 লাখ টাকা রাখবো আর কি বুঝছেন। একজন হচ্ছে চাইছে হেয়ার, আবার ওই যে পোলার অপারেশন করবো তো এর লেগে আর কি জমিটা বেচতেছে আর কি আর্জেন্ট। আরে ভাই কাহিনী হয়েছে, লোকটা তো বুঝছেন জায়গা বেচতে চায় না আর কি হ্যাঁ বুঝছেন। হ্যাঁ। এমন বেচছে আর কি, ওই যে লোকটা আর কি পোলার অপারেশন তো আর্জেন্ট, মানে ওই 25 লাখ টাকার মতো দরকার। এর লেগে আর কি জমি বেচতেছে, বেচছে আর কি আর কি অপারেশন করে আর কি বুঝছেন। এর লেগে তো ভাই 25 লাখ টাকা বেশি হয়ে যায় আপনার না? বেশিও না ভাই, আপনার জন্য সাইডে রাস্তা রাস্তা আছে দেখছেন, অনেক সুন্দর, আপনার ভালো এটা গাইডেরই এটা আছে। ঠিক আছে, যদি আর একটু ওইদিকে হতো তাহলে একটু ভালো না, হতো। আর আপনি আপনি দেখছেন না সুন্দর, কি সুন্দর রাস্তা রাস্তা আছে, রাস্তাটা ইয়েতে আছে। আপনার গাইডেরই রাখতে পারবেন বুঝছেন, সমস্যা নাই। ভাই 25 লাখ টাকা বেশি হয়ে যায়, কম কত পারবেন ওইটা ভাই এখন? আপনার আমি কম আমি বললাম না, ওই বেটার বেটা আমার বেটার পুরো অপারেশন করবো আর কি, এর লেগে ব্যস্ত আছে, বললাম না তত ব্যস্ত না, বুঝেন না। বুঝছি। এখন তো আচ্ছা ঠিক আছে, আমি আপনার ফোনে জানাবো। ফোনে না, আপনি কবে টাকা দিবেন? 25 লাখ টাকা তো দরকার। কবে দরকার, ইমার্জেন্সি দরকার? দরকার না, আপনি কত হলে পারবেন? 20 হয় না ভাই? 20 তো ভাই হয় না না। যে আছে যে আমি ম্যানেজ করবো, ঠিক আছে তাহলে আপনি কালকে শেয়ার টাকাটা দিয়ে যান আমারে। আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে কথা বলে 20,000, 20 লাখ টাকা এটা কথা রইলো। ঠিক আছে। ওকে। হ্যাঁ হ্যালো। হ্যাঁ ভাই, কই আপনি ভাই? আমি তো বাসায় ভাই। ভাই আমি তো জায়গার মধ্যে দাঁড়া রয়েছে, টাকা নিয়ে আইছি ভাই, একটু আসলে তাড়াতাড়ি আসেন ভাই, আমার কাজ আচ্ছা ভাই, আছে। আমি আসতেছি, দাঁড়ান আপনি। আচ্ছা ঠিক আছে আসেন। ওই ভাই আইছেন? হ্যাঁ ভাই আইছি, আপনাদের ফাইনে কই আছিলেন? ও একটু কাজে আসছিলাম। ভাই টাকা এখানে। লইছেন? হ্যাঁ ভাই এখানে দেখেন পুরো টাকাটা আছে ভাই। আমি তো একটু সমস্যার মধ্যে আছি ভাই, টাকাটা কিন্তু অনেক কষ্ট করে ম্যানেজ করছি। ব্যাংক থেকে লোন লইছি, এই যে আত্মীয় স্বজন থেকে কিছু হাওলাত লইছি ভাই। সমস্যা না ভাই, আপনি তো সুন্দর একটা জায়গা পাইছেন, এই যে রাস্তা মাস্তা আছে দেখছেন না, সুন্দর একটা জায়গায় তো পাইছেন হ্যাঁ বুঝেন ভাই না। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। তাহলে ভাই থাকেন। আচ্ছা জায়গা ভাই, ঠিক আছে। জায়গার মালিক একটা বড় পাইলাম না। কিরে জায়গা তো কিনলাম, এখন তো কিভাবে কি করতে হবে ইঞ্জিনিয়ার সাথে পরামর্শ করা দরকার, ইঞ্জিনিয়ার একটা কল দিয়ে দেখি। কেউ ভাই এনে এনে কি কি করেন? ভাই এখানে কি করি মানে, এখানে জায়গাটা কিনছি, এখন আমি এখানে একটা ঘর তুলবো, তো এটার লাগে মনে করছি ইঞ্জিনিয়ারে কল দিব, এই আচ্ছা পরামর্শ ভালো করবো কথা। আর কি। এখন কথা সেটা না, কথা সেটা জায়গাটা কার থেকে কিনছিলেন? জায়গাটা কিনছিলাম এই এলাকারে, আমার ধরেন কোন বড় ভাই, এক বড় ভাই মানে ভালো সম্পর্ক, আহ, ওর কাছ থেকে। নাম সবুজ। ভালো জায়গাটা কিন্তু আমার। হ্যাঁ জায়গাটা এখন আপনার আপনি বলছিল। কিনছেন সবুজ দালালের কাছ থেকে, ওই কিন্তু একটা দালাল। কি সবুজ দালাল মানে? ওই ওই একটা দালাল, ওই হচ্ছে কিরকম দালাল দালাল বলতেছে, ওই কি হচ্ছে জায়গা জমি কিনে তাকে জায়গা দেখে টাকা নিয়েছে এইটুকুই। এটা আপনি কেমন কথা আপনাকে কি বলতেছে? এই জায়গার দলিল দিছে ওই না সবুজে? আমারে বলছে এটা, যে জায়গার মালিক ও ছেলে নাকি অসুস্থ, ও নাকি হাসপাতাল আছে, এই কারণে বলছে ও ট্রিটমেন্ট চলতে আছে, সমস্যা নেই সবকিছু ও কই যাবো গা। এখন আপনি যদি টাকাটা যদি দেন, ওর ছেলের চিকিৎসা আসলে কথা চালাইতে সেটা নয়, পারবো। কথা সেটা নয়, জায়গা হচ্ছে আমার। সবুজে আর কি আপনাকে যখন বলছে যে সবকিছু একটু পরে বুঝাই দিবি, টাকা নিয়ে গেছে মানে আপনার থেকে টাকা নিয়ে গেছে, হ্যাঁ সে আর আপনার সাথে কোনো দেখা সাক্ষাৎ করবে না।
জায়গাটা হচ্ছে আমার, আপনি কার থেকে কিনছেন সেটাও আমার দেখে লাভ নাই। মানে আপনারা কইছেন না কি যে টাকা দিয়ে দিতে, আপনারা দলিল ফরে দিবে, এটা কইছে না? হ্যাঁ এটা তার বলছি। মানে আপনার থেকে টাকা নিয়ে গেছে, আপনার সাথে কোনো কলে তার সাথে কোনো যোগাযোগ পাবেন না, দেখা সাক্ষাৎ পাবেন না, বুঝছেন? এই আপনার থেকে টাকা নিয়ে পালাই গেছে। সে এইভাবে মানে আরো বিভিন্ন জনের মানুষের জায়গা দেখায় আপনার থেকে টাকা নিয়ে যায়, বুঝলেন নাই? কি কোন এটা, আপনাদের মানে এই ধরনের যারা বোকাদের বোকামি করে টাকা নিয়ে যায়, বুঝছেন না? কি কোন আপনি কি সত্যি বলছেন? আমি তো আপনি বলছিলাম, কল আমি দিয়ে আরো দেখেন, কল দিয়ে আপনি কলটা দেখতেছি। ধরে কিন দেখেন। আচ্ছা ঠিক আছে, আমি কল দিতেছি। কি হবে, আসলে তো ফোন তো বন্ধ বাজাইতেছে। আমি বলছি না যে আপনার নাম্বার ব্লক লিস্ট করে দিন। আরে দাঁড়ান, আবার থেকে কল দিয়ে দেখি, হয়তো কোনো সমস্যা হইতেছে। আসলে তো ভাই, এটা কি হলো? এজন্য বলছে আপনি মানে যার থেকে যা এগেন্সেন এটা আগে একটু দেখাশোনা করার দরকার ছিল, আশেপাশে কাউকে জিজ্ঞাসা করার দরকার। আপনার হলে দলিল পত্র আপনাকে কোনো কাগজপত্র দেওয়া হয় নাই, আপনি টাকা ভাই দিলেন কেন? না আমি জেনে না আমি শুনে টাকা দিলেন কেন? ওর আমি নিয়ে কত কষ্ট করে এই টাকাটা ম্যানেজ করছি। আমি ব্যাংক থেকে লোন লইছি, আমার আত্মীয় স্বজন থেকে আমি হাওলাত করে তারপর যে আমি ওর টাকাটা দিছি। ও এখন আমার সাথে আপনার এত জন্য ব্যবহার করলো। সুবিধা হবে যে আপনি হয়তো একটা মামলা করে দেন তার নামে, তো দেখেন আপনি তাকে খোঁজ করে পাওয়া যায় কিনা। ভাই এটা আমার আর আপনার হাতে কোনো ভাই উপায় আমার নেই। ভাই কারণ আমার জায়গা হচ্ছে আমার, আমি তো আর আপনাকে জায়গাটা দিয়ে দেবো, আপনি কাকাটা টাকা দিচ্ছেন সেটা। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটা হচ্ছে বোঝানোর জন্য, কেউ সিরিয়াসলি নেবেন না। আমাদের ভিডিওতে দেখানো হয়েছে একজনের জন্য আরেকজনের কাছে বিক্রি করে টাকা নিয়ে পালিয়ে যায় দালাল। আমরা দেখি প্রতিনিয়ত এমনই হচ্ছে যে একজনের জন্য আরেকজনকে দেখিয়ে তার থেকে টাকা নিয়ে পালিয়ে যায়। তা আমরা এসব লোক থেকে দূরে থাকবো। লোক চিনে, তারপর লোক বুঝে, তারপর টাকা পয়সা দেবো, জমি কিনবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।